মিডিয়ার নাম কি ভাই? বাসির ভাই আমাদের বুকার লাল বানা কোন ভাই কি করে হাতে মোড়া করে দিতে ভাই এটা এই মুখে যাও না এই তারে আলকি রাখা লাগে السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا أحسن القبلة. الصلاة والسلام عليك يا عبد العزيز قبلة. الصلاة والسلام عليك يا مرشد قبلة. الصلاة والسلام عليك يا نواز قبلة. الصلاة والسلام عليك يا شاء أحسن الله إمرا قبلة. الصلاة والسلام عليك يا شاء أزمين مرشد يا من قبلة. في شان حبيبه ومحبوبه ومهشوكه مخبرا وآمرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. জবানটুকু ছেড়ে দিয়ে মহব্বতে আমরা কুরআনুল কারীম তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
মহব্বতে সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদনা মাওলানা জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদে মাবুদ পাগল নূর নবীজির নবীজে পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি মারহাবা আয় সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবীর আশিক হইলে আল্লাহর দিদার পাইবারে বলুন আমার নবীর আশিক হইলে আল্লাহর দিদার পাইবারে নবী চারা নাই সাহারা নবী চারা নাই সাহারা বলছেন আল্লাহ কুরআনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে অযথা সময় নষ্ট করছেন, আল্লাহর পবিত্র হাবিবে পাকের সেই জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ তাআলা সকলকে বসার তৌফিক দান করুক, পড়ুন আমিন। যারা এখনো রাস্তাকে অযথা সময় নষ্ট করছেন তারা জান্নাতের বাগানে এসে বসে যান। যতক্ষণ পর্যন্ত এই জান্নাতের বাগানের মধ্যে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব লিখতে থাকবেন, লিখতে থাকবেন, লিখতে থাকবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এই জান্নাতের বাগানে আমরা কিছু সময় ব্যয় করার চেষ্টা করব। আল্লাহ সকলকে তৌফিক দান করুক, পড়ুন আমিন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, কারণ এই দুনিয়াতে থাকার জায়গা না, আমাদেরকে একদিন না একদিন কবর দেশে যাইতে হবে। আমরা অযথা সময় নষ্ট করব না,
অযথা সময়টাকে ভিন্ন পথে ব্যয় করব না, কারণ এই জায়গায়, এই দুনিয়াতে থাকার জায়গা নয়। এই জায়গা থেকে আমাদেরকে একদিন মাটির দেশে যাইতে হবে, যেই দেশের নাম হলো কবর। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ত দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ত দালান ঘর। ঠিক কিনা বাবা? পালো পাখি উড়ে যাবে পেঞ্জুরো ছেড়ে, আল্লাহু আকবার বলে। ধরা ধমি সবই রবে, আমি যাব চলে। পালো পাখি উড়ে যাবে, আই প্রাণ পাখি উড়ে যাবে, আই প্রাণ পাখি উড়ে যাবে, তুমি যাবে থেকে। মাতা পিতা আছে যত, বন্ধু বান্ধব তারা শত, সবাই তোমায় ভাবে রে পরে মন আমার, কেন বান্ত দালান ঘরে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ত দালান ঘর। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসুন আমরা একটু ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কামলি ওয়ালা আইনে ইয়া মারবুতে ইয়া ওয়াই, আই মোহাম্মদ মদিনা ওয়ালা আইনে ইয়া মারবুতে ইয়া ওয়াই। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। কান্দে তোর পাগলেরা, কান্দে তোর পাগলেরা, শান্তি তোমার কোনে যাওয়াই। আই মোহাম্মদ কামলি ওয়ালা আইরে আমার বুকে আওয়াই। আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেদ বাদশাহ ওয়ালি দুলি দেশে ফুলের কলি, ফকির দরবেদ বাদশাহ ওয়ালি দুলি দেশে ফুলের কলি, গলাই লইয়া বিকার জলে, গলাই লইয়া বিকার জলে কান্দে এই পাগল। আই মোহাম্মদ কামলি ওয়ালা আইরে ইয়া মারবুকে ইয়া আই। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আই মোহাম্মদ কমলি বাদা আই রে আমার বুকে আওয়াই আল্লাহ 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 এই দিক সেই দিক চাই তোমার দেখি 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 না হাত বাড়াইয়া ধরতে গেলে হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেন পারি না আমার হওয়া আল্লাহ তুমি দলা নাহি দিলে তুমি দলা নাহি দিলে করতে পারে কোনে জওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কমলি বাদা আই রে আমার বুকে আওয়াই আই মোহাম্মদ মদিনা বাদা আই রে আমার বুকে আওয়াই আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি বাদা আই রে আমার বুকে আওয়াই আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে সুরাইতাম রাওয়ান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান তোমার দয়া দিয়ে করবা তোমার দয়া দিয়ে করবা মুশকিল হাসাওয়া ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ মোহব্বত আল্লাহ আল্লাহ জিকির জিকির আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান তোমার দয়া দিয়ে করবা তোমার দয়া দিয়ে করবা মুশকিল হাসাওয়া ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 কত কষ্ট করলেন নবীজি ও দের বাইদা হওয়ান কত কষ্ট করলেন নবীজি ও দের বাইদা হওয়ান দন্দন মুবারক শহীদ করলো দন্দন মুবারক শহীদ করলো কাফের বে মাওয়া
বাওয়ান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 তুমি আদি তুমি অন্ত তুমি মোদের জাওয়ান তুমি আদি তুমি অন্ত তুমি মোদের জাওয়ান খোদা কাছে পাগে যে তোমার খোদা কাছে পাগে যে তোমার পবিত্র জাওয়ান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মারহাবা আল্লাহ আল্লাহ জবান জবান আল্লাহ 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 ওদম জাহিদ কেতে বলে গাইন বীজির শাওয়ান ওদম জাহিদ কেতে বলে গাইন বীজির শাওয়ান নবীজির চরণ না পাইলে নবীজির চরণ না পাইলে হইব ফেরে শাওয়ান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 মরণেরই কথা মানুষ মরণেরই কথা মানুষ স্মরণ কর আজরা ইল্লা শিলে কফিয়ত চলবে আল্লাহ আল্লাহ আজরা ইল্লা শিলে কফিয়ত চলবে মারহাবা আল্লাহ আল্লাহ জবান জবান আল্লাহ আল্লাহ মরণেরই কথা মানুষ মরণেরই কথা মানুষ স্মরণ কর আজরা ইলা শিলে কফিয়ত চলবে আল্লাহ 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 তওবা নামা গজদিয়াছে পাতায় পাতায় লেখায়াছে মানুষের আয়াত মারহাবা তওবা নামা গজদিয়াছে পাতায় পাতায় লেখায়াছে মানুষের সেই পাতা রিয়া পড়লে সেই পাতা রিয়া পড়লে মৌতের নিশানা আজরা ইলা শিলে কফিয়ত চলবে মারহাবা আল্লাহ আল্লাহ আজরা ইলা শিলে কফিয়ত চলবে মারহাবা আল্লাহ 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 আজরা ইলা শিলে কফিয়ত চলবে মারহাবা আল্লাহ 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 শেজ নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইবে দাখিল মারহাবা আল্লাহ 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 শেজ নামে আজরাইল
সঠিক সময় তোমার ঘরে হইবে দাখিল মারহাবা কানতি মিনতি করবা তুমি কানতি মিনতি করবা তুমি দেখাই পাবে হাজরা হিলা শিলে রে মন হুফিয়ত চলবে মারহাবা মোরা নেরি কথা মানুষ মোরা নেরি কথা মানুষ সোনার ঘোড়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই উরুসে পাকে আল্লাহর সেই মেহমান হওয়ার তৌফিক দান করেছেন, জান্নাতের বাগানে বসার সুযোগটুকু দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তান উচ্চ আওয়াজে একবার বলুন আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম আকায়ে মাওলা তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত দয়ার নবী মায়ার নবী গুনাহগার উম্মতের কান্ডারি নবী যে মুকাররম নবী যে মুজাসসাম ফরকারে দু আলম হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানি কদম মোবারকে আল্লাহ কবুল করুন, পড়ুন আমিন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতের উপরে ভিত্তি করে আউলিয়ায়ে কেরামদের সম্পর্কে 4-5টা কথা বলে ইনশাআল্লাহ শেষ করে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার তৌফিক দান করুন, পড়ুন আমিন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আল্লাহ পাকের রহমত করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ পাকের রহমত তাদের কাছে রয়েছে। আমার নবী পাকের উপরে যে আয়াতে কারিমা নাযিল হয়েছে, আমার নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবীরা শুনে নাও, শুনে নাও। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী ও ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ও আমার সাহাবীরা, ওই উম্মতের উপরে, ওই বান্দার উপরে আল্লাহ পাকের রহমত রয়েছে। তারা কারা? তারা কারা? মিনাল মুহসিনিন, যারা মুহসিন বান্দা। উলামায়ে কেরামরা এবার তাফসীর করতে লাগলেন, উলামায়ে কেরামরা এবার বলতে লাগলেন, সমস্ত উলামায়ে কেরামরা একমত হয়ে গেছে। তারা বলতেছে মুহসিন বান্দা হলো তারা যারা হইল আল্লাহর বলি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার বাজানো গভীর মনোযোগ অন্তরে কান লাগান, আমার নবীর মহব্বত লইয়া
আমার নবীর ভালোবাসা লইয়া, বিন্দু পরিমাণ ভালোবাসা লইয়া যদি এই জান্নাতের বাগানে শুইতে বইতে পারেন গো, আমার আল্লাহ রব্বুল আলামিন যদি একটা সেকেন্ড কবুল কইরা নেয়, খোদা কি কসম গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সেকেন্ডের কারণে আপনার জান্নাতি বানাইতে দেরি করবেন না। আল্লাহু আকবার বলেন। এই আমার বাজানো গভীর মনোযোগ, আল্লাহ পাকের বলি, আল্লাহর বলি যারা, তাদের কাছে আল্লাহর রহমত পাওয়া যায়, তাদের কাছে জান্নাতের ঠিকানা পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আরে আল্লাহর বলির দরবারে যারা আসবে তারা খালি হাতে আসবে, আর খালি হাতে আসার পর যদি তারা আদব সহকারে নদী আউলিয়ায়ে কেরামের কদম মোবারকে থাকতে পারে, বাজানো যদি তারা আউলিয়ায়ে কেরামের কদম মুবারকে আদব সহকারে থাকতে পারে, খোদাকে কসম আদবের কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তারে ওলি বানায়া দেয়। আল্লাহু আকবার। আমরা ওলি হইতে চাই কি চাই না? আমরা জান্নাতে হইতে চাই কি চাই না? আল্লাহর ওলিদের দরবারে গুনাহগার হয়ে আসবেন, আপনাকে আল্লাহর ওলির ফয়েজ ও বরকত দিয়ে আপনাকে নিষ্পাপ করে আপনাকে ছেড়ে দিবে জান্নাতি বানিয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা জান্নাতি হতে চাই কি চাই না? আল্লাহর ওলিদের দরবারে আসলে জান্নাতি হওয়া যায়, প্রমাণ দরকার আছে কি নাই? আরে জোরে বলুন, দরকার আছে কি নাই? এই আমার আযান অন্তরে কান লাগান, আমার নবীর মহব্বত লইয়া বৈশা যান। যারা আছেন একটু পিছনে দয়া করে সামনে চলে আসেন, আমি আমার বোন আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি, প্রবেশ করতেছি। এই আমার বন্ধু একটু মনোযোগ দিবেন। কিতাবের নাম হলো তাজকিরাতুল আউলিয়া। ওই তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে পাওয়া যায়। এই আমার বাজার ওই তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে দেখা যায় বাদশা বাহালুল রহমাতুল্লাহি, হযরত বাহালুল মনজুব আল্লাহর ওলি বাহালুল রহমাতুল্লাহি আলাইহির ঘটনা। ওই জামানায় যিনি একজন বাদশা ছিলেন, ওই বাদশার নাম হলো বাদশা হারুনুর রশিদ। জুরে কোন আল্লাহু আকবার। আর একটু জুরে কোন না আল্লাহু আকবার। ওই জামানার মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, ওই আল্লাহর ওলির নাম হলো হযরতে বাহালুল রহমাতুল্লাহি আলাইহি। বাজানো ওই আমার আব্বারা গভীর মনোযোগ, মা ও বোনেরা একটু মনোযোগ দিবেন। আব্বাজিরা গো, ওই বাহালুর রহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন একজন মনজুব আল্লাহর ওলি, যাকে আল্লাহর ওলি বুঝতে বড় কষ্ট হইত। উনি পাগল বেশে চলাফেরা করত। সুবহানাল্লাহ বলে। ও বন্ধু, হযরতে বাহালুর রহমাতুল্লাহি আলাইহির জামানায় হযরতে বাদশা হারুনুর রশিদ বের হলেন বিকাল বেলা তার খলিফাকে নিয়ে বের হলেন। তিনি একটু ঘুরবেন, পুরা রাজশাহী উনি একটু ভ্রমণ করবেন। এমন তো অবস্থায় তার খলিফাকে নিয়ে যখন বের হইল, এমন তো অবস্থায় তিনি দেখতেছেন ওই বাদশা হারুনুর রশিদের মাথার উপরে একটা মেঘ খেলা করতেছে। সুবহানাল্লাহ কন্যা, একটা মেঘ খেলা করতেছে। এমন তো অবস্থায় বাদশা হারুনুর রশিদ ছায়া দেখতেছে, তার মাথার উপরে একটা মেঘ খেলা করতেছে। একবার এদিকে যায়, আরেকবার এদিকে আসে। এবার বাদশা হারুনুর রশিদ ওই মেঘের দিকে তাকায়া একটু মুস্কি হাসতেছেন। জোরে কন্যা আল্লাহু আকবার। এই আমার বাজানো বাদশা হারুনুর রশিদ, বাদশাহ এই অবস্থা দেখিয়া, মুস্কি হাসি দেখিয়া খলিফা ডাক দিয়া কয়, বাদশাহ ও বাদশাহ, আপনি তো বিকাল বেলা এমন সময় আপনি হাসেন না, কিন্তু আপনি এখন হাসতেছেন কেন? বাদশাহ হারুনুর রশিদ ডেকে বলে, পাগলা রে, এই খলিফা, আমি দেখতেছি এই যে মেঘটা কি জানে খেলা করতেছে, ওই মেঘটার সঙ্গে আমার মন চায় কথা বলতে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমার মন চাইতেছে কি মেঘটার সাথে কথা বলতে। এবার বাদশাহ খলিফা ডেকে বলে, হুজুর কি মন চায়, আমি একটু শুনতে পারিনি, কি মন চাই মেঘের সাথে আপনি কি কথা বলবেন? জোরে কর না সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া কয়, পাগলায়ো ওই আমার খলিফা, ওই যে দেখতেছ মেঘটা, ওই মেঘটাকে আমি জিজ্ঞাসা করতে চাই, মেঘরে মেঘ, পৃথিবীর কোন জায়গায় যাইয়া তুমি থামবা, কোন জায়গায় যাইয়া বৃষ্টি পড়বা, যেই জায়গায় যাইয়া তুমি বৃষ্টি পড়বা ওই জায়গাটাও আমি বাদশাহ হারুনুর রশিদের জায়গা। আল্লাহু আকবার বলেন। তাহলে চিন্তা করেন বাদশাহ হারুনুর রশিদ কত বড় একজন বাদশাহ ছিলেন, যে বাদশাহ যদি বলতে পারে, এই মেঘ তুমি পৃথিবীর কোন জায়গায় গিয়ে মেঘ বৃষ্টি হবা, ওই যে জায়গায় গিয়ে বৃষ্টি হবা ওই জায়গাটাও আমি হারুনুর রশিদের। জোরে কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করছেন কত বড় একজন আল্লাহর ওলি, প্লাস পয়েন্ট হচ্ছে সে একজন বাদশাহ ছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় গভীর মনোযোগ আমার আব্বাজিরা, আমার মা ও পর্দানিসীন মা ও বোনেরা একটু মনোযোগ দিবেন বাজানো। এবার ওই বাদশাহ হারুনুর রশিদ তার স্ত্রী জুবাইরাকে নিয়ে ভ্রমণে বের হয়েছে, বৈজ্ঞানিক ভ্রমণ। সুবহানাল্লাহ। বাদশাহীগিরি সমস্ত কাজ শেষ করে দিয়ে বাদশাহ হারুনুর রশিদ রওনা দিলেন ভ্রমণে। তিনি রওনা দিছেন ভ্রমণের নদীর পারে, সুন্দর হাওয়া বাতাস খাইতেছে, আর বাদশাহ হারুনুর রশিদ ঘোরাফেরা করতেছে, আর স্ত্রীর সঙ্গে মজার মজার কথা কয়। সুবহানাল্লাহ বলেন না বাজানো। আমার আব্বাজিরা, বাদশাহ হারুনুর রশিদ তিনি ভ্রমণ করতেছেন ওই নদীর কিনার দিয়া। নদীর কিনারে বাজান বালু দেখা যায় না, বালু দেখা যায় না বাবা। বালুর কিনারে বাদশাহ হারুনুর রশিদ হাইটা যাইতেছে। ওই জামানার একজন মনজুব আল্লাহর ওলি, যার নাম হইল বাহালুল। সুবহানাল্লাহ। মনজুব একজন আল্লাহর ওলি, যার নাম হলো বাহালুল। তিনি পাগল বেশে থাকতেন, তারে যে ওলি কেউ বুঝতে পারত না, তাকে দেখতে পাগলের মতো দেখা যাইত, কিন্তু তাদের ভিতরে এমন জিনিস আছে গো, ওই প্রেমের ওই জিনিসগুলো যদি দেখতে হয়, ওই জিনিসগুলো যদি তুমি আমল করতে চাও, ওই জিনিসগুলোর সঙ্গে যদি তুমি সম্পর্ক করতে যাও, তাহলে তাদের সাথে তুমি আগে মিশা যাইতে হবে। ঠিক কিনা? আল্লাহর ওলিদের সঙ্গে যদি তুমি মিশা যাইতে পারো, তাদের কদম মুবারকে যদি নিজের কদমটা বিলিয়া, নিজের জীবনটা বিলিয়া দিতে পারো, খুদা কি কসম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুহূর্তের মধ্যে ওলি বানাইতে দেরি করবেন না। আল্লাহু আকবার। এই আমার বাজানো বাদশাহ হারুনুর রশিদ এবার তার স্ত্রীকে লইয়া যখন রওনা দিছে, বাজান বাহালুল মনজুব আল্লাহর ওলি পাগল টাইপের, তার চিনা যায় না। ওই বাদশাহ তিনি দেখতেছেন, ওই বাদশাহ হারুনুর রশিদ ছায়া দেখতেছেন, ওই মনজুব আল্লাহর ওলি বালুর কিনারে, বালুর মধ্যে কি যেন ঘর আঁকতেছে। সুবহানাল্লাহ কইতেন না? কি আঁকতেছে? বালুর মধ্যে ঘর আঁকতেছে। বাদশাহ হারুনুর রশিদ কয়, কি রে এই পাগলে কি করে? বালুর মধ্যে আজাইরা কোনো কাম টাম নাই, এ বড়া বালুর মধ্যে কি করে, আমি একটু যাইয়া দেখি। কন্যা সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ এবার তিনি একটু একটা দুইটা করে কদম সামনে বাড়াইলেন। সামনে বাড়ানোর পরে তিনি দেখতেছেন 4-5টা ঘর বানাইয়া হযরতে বাহাদুর রহমাতুল্লাহি মনজুব আল্লাহর ওলি বসে আছেন। আল্লাহু আকবার। কর ডাক দিয়া কয়, বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া কয়, পাগলা ও বাহালুল পাগলা রে, ও পাগলা রে, তুমি কেন বালুর মধ্যে ঘর বানাইতেছো? এই ঘর দিয়ে কি হবে? পাগলা বাহালুল ডাক দিয়া কয়, বাদশাহ
ও বাচ্চা, আমি এই মাত্র 5-6টা ঘর বানাইলাম, এই ঘরগুলো আমি বিক্রি করব। আল্লাহু আকবার করনা, সুবহানাল্লাহ কইতেন না? ওরে নবীর প্রেমিকেরা দিশারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ধীরে ধীরে কন্যা, ও প্রেম তো মরে না। বাজান একটু খেয়াল করবেন, হযরতে বাহালুর রহমাতুল্লাহি আলাইহি মনজুব টাইপের একজন আল্লাহর ওলি, তিনি কি করতেছেন? বালুর মধ্যে ঘর বানায়া বিক্রি করতেছে। বন্ধু, নবীর প্রেমিকেরা পাগলামি ছাড়া আর কোনো কিছু বুঝে না। ও বন্ধু, একটু মনোযোগ দিবেন। প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলিও। ওরে প্রেম কইরাছেন মুসা নবী, আহা তোর পাহাড়ে গেলেন চলিও। ওই পাহাড় জলে সুরমা হলো, ওই পাহাড় জলে খোদার নূরে মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। ওরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ওরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই আমার বন্ধু, ওই আমার আব্বাজিরা, আমার পর্দানিসীন মা বোনের একটু মনোযোগ দিবেন। বন্ধু, এবার ওই পাগলা মাটির মধ্যে যখন 4-5টা ঘর তৈরি করলো, ঘরগুলো তৈরি করার পর বাদশাহ হারুনুর রশিদ যখন হারুনুর রশিদ জিজ্ঞাসা করলেন, এই পাগলা, এই ঘর কেন বালুর মধ্যে ঘর মানে ফাগলামি শুরু করছো? এই ঘর নাকি আবার বিক্রি করবা? এটা কোনো কথা হইল না। এই ঘর তোমার কে কিনবে? কে কিনবে আর কতই বা বিক্রি করবে? জোরে কর না সুবহানাল্লাহ। আচ্ছা কোন, এই জামানায় যদি বালা মানুষও যদি যায়া নদীর কিনারে ঘর বানায় যদি কয় আমি এটা বিক্রি করব, এটা কেউ বিশ্বাস করবে? কঠিন কালেও বিশ্বাস করবে না, বলবে আরে কি রে বালা মানুষটা পাগল হয়ে গেছে গা। কোন না আল্লাহু আকবার। মনজুব আল্লাহর বলি ডেকে বলে, ও বাচ্চা হারুনুর রশিদ, আমি জমিনের মধ্যে ঘর তৈরি করলাম, যার বুঝে ওই বহে কিন্না নিব, তোমার যদি বুঝে আহে তুমি কিন্না নেও। সুবহানাল্লাহ কইতেন না? কইতেছে যদি তোমার বুঝে আহে তুমি কিনো, তোমার তো আর আমি চিল্লা দিতেছি না, তুমি কিনতে হইব। কন্যা সুবহানাল্লাহ। এবার বাদশাহ হারুনুর রশিদ তো পাগল ফারা হয়ে গেছে। কিরে পাগলাই দেখি নদীর কিনারে পারলো পরে ঘর বানায়, আবার কয় ওই ঘর নাকি বিক্রি করবে। বাদশাহ ডাক দিয়া কয়, এ বাহালুর পাগলা রে, তুমি এই ঘরখানা কত টাকা বিক্রি করবে? কত টাকা বিক্রি করবে? ওই বাহালুর ডেকে বলে, ও বাদশাহ হারুনুর রশিদ, আমি একটা ঘর 1 টাকা করে বিক্রি করবো। জোরে কন্যা আল্লাহু আকবার।
এই আমার বাজানো ওই বাদশাহ হারুনুর রশিদ যখন শুনছে মাত্র 1 টাকা বিক্রি করব, কয় এই যে পাগল ধরা খাইছে। কোনদিন আমি শুনলাম না নদীর মধ্যে নদীর পারে ঘর বানায়া কেউ 1 টাকা করে বিক্রি করতে। আসলে ব্যক্তিরা পাগল হইয়া গেছে। বাদশাহ হারুনুর রশিদ কয় খলিফা চলো বিবি জুবাইরা আসবনে আস্তে আস্তে কন্যা সুবহানাল্লাহ। এই আমার বাজানো বাদশাহ হারুনুর রশিদ ওই পাগলারে বাহালুল আল্লাহর ওলিকে পাগলা বইলা সইলা গেছে। এবার বাজালো পিছন দিকে হযরতে জুবাইরা রাদিয়াল্লাহু তাআলা হযরতে জুবাইরা আসতেছে। জুবাইরা আয়েশা দেখতেছে, দেখে বাদশাহ হারুনুর রশিদ ওই পাগলার সাথে এমন আচরণ করছে। আচরণ দেখিয়া ওই পাগলারে ডাক দিয়া কয়, বাহালুল রে তুমি পাগলামি করো আর যাই করো না কেন, তুমি দেখতেছি নদীর পারে বালুর উপরে ঘর বানাইলা। ও পাগলা বাহালুল, কেন তুমি এই নদীর পারে বালুর উপরে ঘর তৈরি করলা, 4-5টা ঘর, তুমি এই ঘর গরু দিয়া কি করবা? বাদশার বিবি যখন জিজ্ঞাসা করছি ওই পাগলা বাহালুল আল্লাহর বলে ডাক দিয়া কয়, ও বাদশার বিবি, ও জুবাইরা শুনো শুনো, মনোযোগ দিয়া শুনো গো। ও জুবাইরা, আমি এই ঘরখানা যে 5টা ঘর দেখতেছো, যদি 1টা ঘর কিনো আমি 1টা ঘর তৈরি, আমি 1টা ঘর তোমার কাছে 1 টাকার বিনিময়ে বিক্রি করব। যদি তুমি 1টা ঘর কিনতে পারো তাহলে জান্নাতের মধ্যে তোমাকে আমার আল্লাহ 1টা ঘর দিয়া দেব। আল্লাহু আকবার বলেন। মা বোনদের মনটা দেখবেন সবসময় নরম থাকে। পাগল ফকির যদি কোনো কিছু কয় সাথে সাথে বিশ্বাস করে ফেলা। আসেনি বাবা? আমি কি কথাটা ভুল বলছি? আমার মাকে আমি নিজে দেখছি, আমার মাকে আমি নিজে দেখছি যে আমার মার কাছে যদি কোনো পাগল ফকির আসতো সহজে বিশ্বাস করে ফেলাইতো। কই রে পাগল ফকির, বলা যায় না কোন সময় কোন সুরতে আসে আপনার সামনে, কোন অবস্থায় আপনার সামনে আসে। সঙ্গে সঙ্গে ওই জুবাইরা রাদিয়াল্লাহু তাআলা জুবাইরা বলতেছে, পাগলা রে, তুমি যেহেতু কইছো জান্নাতে আমার একটা ঠিকানা হইব, জান্নাতে আমার একটা ঘর হইব, আমার কাছে 1টা টাকাই তো, আমার কাছে বাদশাহী রানী, আমি বাদশাহীর বিবি, আমি, আমার কাছে 1টা টাকা কোনো ব্যাপার না, এ নাও 1 টাকা ধরো। 1 টাকা দিয়ে দিছে। এবার বাহালুল রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ও প্রাণের বাদশাহর বিবি, শুনো, তুমি আমার কাছ থেকে 1 টাকার বিনিময়ে গোটা জান্নাতকে কিনে নিয়েছো। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলুন ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, মনে পরশাদ জেগেছে, মনে পরশাদ জেগেছে, যাব সোনার মদিনা, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার, মন থেকে বলুন আল্লাহু আকবার। এই আমার বাজানো এবার পাগলার কাছ থেকে যখন একটা জান্নাত 1 টাকার বিনিময়ে ক্ষয় কইরা নিল, এবার ওই বাদশার বিবি বাহালুলকে ডাক দিয়া কয়, এ বাহালুল, আমি হইলাম নারী জাতি, আমার মনটা আমার আল্লাহ ছোট, আমার মনটা 1টা ঘরের বিনিময়ে 1 টাকার বিনিময়ে আমি তোমার কাছে 1টা জান্নাত বিক্রি কইরা দিলাম। আল্লাহু আকবার বলেন।
আল্লাহর ওলিরা জান্নাত বিক্রি করতে পারেনি, আল্লাহর ওলিরা জান্নাতে দিতে পারেনি। তাজকিরাতুল আউলিয়া কিতাব খুলে দেখবেন, হযরতে বাহরুল রহমাতুল্লাহি আলাইহি উনার কাছে যখন জান্নাত বিক্রি করে দিলেন, জান্নাত বিক্রি করার পর পাগলা দূরের মধ্যে আছে, কয় আমি বাগি, এবার যদি বাদশাহ হারুনুর রশিদ আসে তাহলে ঝামেলা লাইগা যাইব। আল্লাহু আকবার। এই আমার বাজানো, এবার তিনি যখন বাদশার বিবি যখন হযরতে জুবাইরা তিনি যখন স্বামীর খেদমত করার জন্য বাসার পাশের রুমে ওনার বাদশাহীর রুমের মধ্যে প্রবেশ করলো বাবা, এমনি করে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পর রাত চলে আসলো। রাত হওয়ার পরে বাদশা খাওয়া দাওয়া করার পরে বাদশা তার বিবিকে নিয়ে যখন ঘুমাইলো, একই বিছানায় ঘুমায়া রইছে গো। এমন তো অবস্থায় বাদশাহ স্বপ্নে দেখতেছে, ওই বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে দেখতেছে তিনি ঘুমের মধ্যে মইরা গেছে। আল্লাহু আকবার বলতেন না, ঘুমের মধ্যে মইরা গেছে। এবার মরা অবস্থায় তিনি দেখতেছে জান্নাতের মধ্যে তিনি ঘোরাঘুরি করতেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে। বাদশাহ হারুনুর রশিদ ছায়া দেখতেছে প্রতিটা জান্নাতের কামরায় কামরায় দরজার সামনে এক একজনের নাম গাথা, স্বর্ণের আকার, স্বর্ণের অক্ষরে এক একটা নাম লেখা আছে। আমি যদি হই জান্নাতি আমার নাম লেখা থাকবে, আপনি যদি হন জান্নাতি আপনার নাম লেখা থাকবে। ওই হযরতে বাদশাহ হারুনুর রশিদ দেখতেছেন তিনি ওই প্রত্যেকটা কামরার মধ্যে জান্নাতীদের নাম লেখা আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু বাদশাহ হারুনুর রশিদ ছায়া দেখতেছে কিরে এতগুলা কামরা আমি জান্নাতের মধ্যে দেখতেছি, কিন্তু আমার নামে তো একটা জান্নাতও দেখি না। সুবহানাল্লাহ বলেন না, আরেকটা জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা কষ্ট হইতেছে আপনাদের? বাদশাহ তিনি ছায়া দেখতেছে প্রতিটা কামরার মধ্যে ছায়, কিরে আমার নাম নাই। হঠাৎ করে এক কোণার মধ্যে তিনি দেখতেছেন হযরতে জুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশার বিবির নাম লেখা আছে। কথা কন্যা সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ সাহেব কিরে বিবির নাম লেখা আছে, তাহলে আমার মনে হয় আমার নামটা আল্লাহ আমার দিছে না জান্নাতের মধ্যে, আমার বিবির নামটা মনে দিয়ে দিছে, একসাথে থাকতাম। কন্যা সুবহানাল্লাহ। মনে মনে ভাবতেছে কই কিরে আমার নাম দিছে না, আমার স্ত্রীর নাম দিয়ে রাখছে, ওই তো জান্নাতের মধ্যে আমি বাদশাহ হারুনুর রশিদ আর আমার বিবি জুবাইরার সাথে একসাথে জান্নাতের মধ্যে মনে হয় দিব। এবার তিনি জান্নাতের সামনে গেছে, ওই দরজার সামনে গেছে, জান্নাতি কামরার মধ্যে যায়া তিনি দাঁড়াইছে। দুই সাইডে দুইজন ফেরেশতা দাঁড়ায় রইছে। কন্যা আল্লাহু আকবার। দুইজন ফেরেশতা দাঁড়ায় রইছে। বাদশাহ হারুনুর রশিদ আসছে, কয় ফেরেশতারা সরো, আমি জান্নাতের মধ্যে যাব। সুবহানাল্লাহ কইতেন না? বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে দেখছে আমি মারা গিয়েছি, জান্নাতের মধ্যে জুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মুবারক আছে। জুবাইরাকে দেখে ওই যে বাদশাহ হারুনুর রশিদ দেখে বলে, এই ফেরেশতারা তাড়াতাড়ি সরো, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ যখন কইছে ফেরেশতারা কয়, এই বাদশাহ হারুনুর রশিদ এটা কার নাম লেখা আছে ছায়া দেখো। বাদশাহ হারুনুর রশিদ পড়তেছে, কয় এটা তো জুবাইরা আমার বিবির নাম লেখা আছে। কথা কন্যা সুবহানাল্লাহ। এবার ওই ফাকলায় ফেরেশতারা ডাক দিয়ে কয়, বাদশাহ দুনিয়াতে বাদশাহীগিরি করে আসছো, এই ফেরেশতারা আমরা দাঁড়ায় আছি জান্নাতের সামনে, জান্নাতের কামরার সামনে বাদশাহী চলতো না, বাদশাহী চলবে। দুনিয়াতে বাদশাহী করেছো, জান্নাতে তোমার বাদশাহী চলবে না, এই বাদশাহী চলবে আমার রহমাতাল লিল আলামিন নবীজির বাদশাহী চলবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর বাদশাহী এখানে চলবে, আপনার কোন বাদশাহী চলবে না। এই পাগলা বাদশাহ হারুনুর রশিদ পাগলামি করো না, এখানে নাম লেখা আছে জুবাইরা, জুবাইরাকে ডাক দাও। জুবাইরা জান্নাতে প্রবেশ করার মালিক, তুমি মালিক কিভাবে হলে, তোমার নাম তো লেখা নাই। কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন একটা ধমক দিছে, এই হারুনুর রশিদ তাড়াতাড়ি যাও এখান থেকে, সঙ্গে সঙ্গে বাদশাহ হারুনুর রশিদের ঘুম ভাঙা গেছে। সুবহানাল্লাহ কইতেন না? বাদশাহ হারুনুর রশিদের ঘুম যখন ভেঙে গেল, বাদশাহ হারুনুর রশিদ তিনি চেয়ে দেখতেছেন, বাদশাহ হারুনুর রশিদ চেয়ে দেখতেছেন আর মনে মনে ভাবতেছেন, কিরে
যেই পাগলাই নাকি দুনিয়াতে বালুর উপরে ঘর বানাইয়া ঘরগুলো বিক্রি করছিল, ওই পাগলা না জানি আমার জন্য কি করছে। কেরে আমার বিবি জুবায়েরা ওই পাগলার কাছ থেকে একটা ঘর ক্রয় করেছিল, একটা ঘর কিনেছিল। কেরে আমি দেখলাম ওই জান্নাতের মধ্যে আমার বিবির নামে একটা জান্নাত দেওয়া আছে। জোরে কান্না সুবহানাল্লাহ। এই আমার বাজানো বাদশা হারুন রশিদ ডাক দিয়া কয়, ও আমার প্রাণের বিবি, যেই পাগলা তোমার কাছে ঘর বিক্রি করছিল, আমাকে তো আমার আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইয়া দিছে, দেখলাম জান্নাতের মধ্যে তোমার নামে, তুমি জুবায়ের নামে একটা ঘর আছে। ও জুবায়েরা, এই পাগলার অনুসন্ধানটা তুমি জানো নি? আমি এখনই ওই পাগলার কাছে যাব, ওই পাগলার কাছ থেকে আমিও জান্নাত ক্রয় করব। আল্লাহু আকবার। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বাদশা ডাক দিয়ে কই, বিবি, ও প্রাণের বিবি, চলো চলো ওই পাগলার কাছে চলো, যেই পাগলার কাছ থেকে তুমি একটা ঘরের বিনিময়ে জান্নাত ক্রয় করেছিলে, যেই পাগলার কাছ থেকে তুমি জান্নাত কিনেছিলে, তাড়াতাড়ি চলো রে। ও বিবি, তুমি যদি জান্নাতে যাওয়ার মালিক হইতে পারো, আমিও পাগলার কাছ থেকে একটা জান্নাত ক্রয় করব, একটা জান্নাত কিনে নেব। ও বিবি রে, তাড়াতাড়ি চলো। এবার বিকাল বেলা হয়ে গেল, সমস্ত কাজ ফেলে দিয়ে বাদশা হারুন রশিদ তার বিবিকে নিয়ে একটা রওনা দিল। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি, ও প্রাণের বিবি, চলো চলো ওই পাগলার কাছে চলো। এবারও তিনি রওনা দিলেন। নদীর পারে যাইয়া দেখতেছে ওই বাহালুল আবারও নদীর কিনারে ছোট ছোট কইরা ঘর বানাইতেছে। আল্লাহু আকবার বলে। পাগলা বাহালুল, হযরতে বাহালুল রাহমাতুল্লাহি আলাইহি আবারও একই জায়গায় একই স্থানে তিনি ঘর বানাইতেছে। এমন তো অবস্থায় পাগলার ডাক দিয়ে কয়, পাগলা, ও বাহালুল, বাহালুল রে, তুমি যে সুন্দর কইরা ঘর বানাইতেছো, এই ঘর কি তুমি বিক্রি করবানি? কয়, হ, বিক্রি করব, তবে আপনার কাছে না। সুবহানাল্লাহ কইতেন না? আমার কথা বুঝছেন নি বাবা? আপনার কাছে বিক্রি করতাম না। কয়, গতকালকে যে মানুষের কাছে আমি বিক্রি করছিলাম, ওই মানুষটার মনটা অনেক বড় ছিল, মানুষটার মনটা খুবই নরম ছিল, আমাকে অল্প কথায় বিশ্বাস করছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দরবারে আসলে অল্প কথায় আল্লাহর ওলিদের কদমে সোহবতে আপনার জীবনটা অতিবাহিত করতে হবে, আপনার বিশ্বাস থাকতে হবে। আল্লাহর ওলিরা সবকিছুই দিতে পারেন, তারা কিয়ামতের ময়দানে আপনাকে শাফায়াত করে জান্নাতে নিতে পারবে, সেই বিশ্বাস আপনাদের ভিতরে থাকতে হবে। কথা বলেন ঠিক ঠিক? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, দলগাঁও গদ্দিবাড়ি দরবার, জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, পড়ুন আমিন। যেহেতু আজানের সময় হয়ে গেছে, আর সামনের দিকে বাড়ানো ঠিক হবে না, কারণ বাজান আল্লাহর ওলিদের দরবারে আসলে কেউ খালি হাতে ফেরত যায় না। আসবেন খালি হাতে, যাবেন ভরা হাতে। আল্লাহর ওলিদের দরবারে আসলে সম্পর্ক স্থাপনের জন্য সর্বপ্রথম যে মাধ্যম ব্যবহার করবেন, ওইটার নাম হচ্ছে আদব। যদি আপনার আদবটাকে আল্লাহর ওলিরা আপনাকে কাছে টেনে নেবে, বুকে ধারণ করবে, আর যদি আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করেন, বুস্তাকে রাসূল হয়ে যান, বুস্তাকে আল্লাহর ওলি হয়ে যান, তাহলে ওয়াল্লাহি কিয়ামতের ময়দান ও শাফায়াতের আপনি আশা করতে পারেন না। দুনিয়াতেও আপনার কোনো শান্তি হবে। সুতরাং সতর্ক হয়ে যান, আল্লাহর ওলিদের বিরোধিতা করবেন না। সরকার বললে তাদের বিরোধিতা করার দরকার নাই, তাদেরকে ভালোবাসবেন, কিয়ামত পর্যন্ত ভালোবেসে যাবেন। দেখবেন হাসরের ময়দানে আপনাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিবেন কে?
আরেকটু আওয়াজ করে বলুন কে? কারণ হাদিসে মুবারক খানা বলতে হয় আল্লাহর নবীর দরবারে সাহাবী আসলেন, সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তবে দুইটা আমল আছে, হিব্বুল্লাহ ওয়া তাহলে কিয়ামতের ময়দানে ওই নবী রাসূলদের সঙ্গে তোমার হাসর হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, কিভাবে? বলে যে দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক হাসরের ময়দান তার সাথে আমি আল্লাহ সাজাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, পড়ুন আমিন। যদি আমরা এই যে আমরা যদি দুনিয়াতে থাকতে আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক করে যাইতে পারি, হাসরের ময়দানে আল্লাহর ওলির সঙ্গে আমাকে উঠাইয়া দিবে, আমাকে আল্লাহর ওলিদের সাথে উঠাইয়া দিয়া বলবে,